আসসালামু আলাইকুম। গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্সের রসায়ন দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ জৈব যৌগের নামধারী গুরুত্বপূর্ণ বিক্রিয়াসমূহের ধারাবাহিক লেকচারে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আলোচনা করব ক্লেমেনসন বিজারণ বিক্রিয়া এবং হ্যালোফর্ম বিক্রিয়া। ক্লেমেনসন বিজারণ বিক্রিয়ার শুরুতেই ক্লেমেনসন বিজারণ বিক্রিয়ায় মূলত জিঙ্ক অ্যামালগাম এবং হাইড্রোক্লোরাইডের বিক্রিয়ায় যে জায়মান হাইড্রোজেন তৈরি হয় সেই জায়মান হাইড্রোজেন দিয়া যদি আমরা অ্যালডিহাইডকে বিজারণ করতে থাকি তাহলে অ্যালডিহাইড বিজারিত হবে। হয়ে কি হবে? অ্যালডিহাইড বিজারিত হয়ে অ্যালকোহল তৈরি হবে, অ্যালকোহল বিজারিত হয়ে অ্যালকিন তৈরি, তারপরে হচ্ছে অ্যালকেন তৈরি হবে, সবশেষ অ্যালকেন অর্থাৎ অ্যালকেন প্রস্তুত হবে। আবারও দেখাইতেছি আমি বিক্রিয়াটা। জিঙ্ক পারদ সংকর অর্থাৎ অ্যামালগাম, যেটা এই যে জিঙ্ক অ্যামালগাম, আমরা বিক্রিয়াটা তোমাদের একটু দেখাই দিতে পারি। জিঙ্ক অ্যামালগাম মানে জিঙ্ক পারদ সংকর, এর সাথে হাইড্রোক্লোরাইড যুক্ত করে দিবা, ফলে কি তৈরি হবে? এখানে জায়মান হাইড্রোজেন তৈরি হবে এবং জিঙ্ক ক্লোরাইড তৈরি হবে। ঠিক আছে, তো এই যে জায়মান হাইড্রোজেন তৈরি হলো সেটা অ্যালডিহাইড, এই যে একটা অ্যালডিহাইডকে জায়মান করবা মানে বিজারিত করবা। হাইড্রোজেন যুক্ত করা মানে বিজারণ বিক্রিয়া, অক্সিজেন যুক্ত করা মানে জারণ বিক্রিয়া। তাহলে এই বিক্রিয়াটা কি হবে? বিজারণ হবে, এই জন্য ক্লেমেনসন বিজারণ বিক্রিয়া। এবং এই বিজারণটা দেখো চারটা জায়মান হাইড্রোজেন দিচ্ছে, মানে 4 ধাপ সম্পন্ন হয়েছে। 4 ধাপ সম্পন্ন হইয়া কি হয়েছে? অ্যালকেন তৈরি হয়েছে। এই যে দেখো এখানে ইথানল নেওয়া হয়েছিল, এখানে কিন্তু ইথেন তৈরি হয়ে গেছে। আশা করি তোমরা ক্লেমেনসন বিজারণ বিক্রিয়া বুঝতে পেরেছো। এরপর লক্ষ্য করো হ্যালোফর্ম বিক্রিয়া কাকে বলে? যেসব কার্বনিল যৌগে মিথাইল কার্বনিল মূলক বর্তমান অথবা যেসব অ্যালকোহল বিক্রিয়াকালীন অবস্থায় জারিত হয়ে, মানে CH3CO মূলত কার্বনিল গ্রুপই, এই CH3CO গ্রুপযুক্ত যৌগে রূপান্তরিত হয়। সেই সব কার্বনিল যৌগ বা অ্যালকোহল হ্যালোজেন ও উপযুক্ত ক্ষারের সঙ্গে বিক্রিয়ায় হ্যালোফর্ম উৎপন্ন করে, এই বিক্রিয়াকে হ্যালোফর্ম বিক্রিয়া বলে। দেখো বিক্রিয়াটা সাধারণ বিক্রিয়া এখানে দেখানো হয়েছে। মানে কি থাকা লাগবে যৌগটার ভিতরে? CH3CO এই অংশটা থাকতে হবে। এই যে দেখো এই পাশে অন্য যা কিছুই থাকুক সমস্যা নাই, নো প্রবলেম, বাট থাকতে হবে মেন থাকার বিষয়টা কি? CH3CO। এখানে কিন্তু CH3CO আছে, এই পাশে অ্যালকাইল মূলক আছে। এই CH3COটা অ্যালকাইল মূলকের সাথে যখন যুক্ত হবে তখন হ্যালোজেন এবং সোডিয়াম হাইড্রক্সাইড এই দুইটার উপস্থিতিতে CH3 অর্থাৎ হ্যালোফর্ম গঠন করবে। এটা কিন্তু CH3 কিন্তু হ্যালোফর্ম। ঠিক আছে, এখানে ক্লোরিন আসতে পারে, এখানে ব্রোমিন আসতে পারে, এখানে মানে এখানে আমরা এইখানে যেই হ্যালোজেন নিব সেই হ্যালোজেন এখানে যুক্ত হবে। বিষয়টা হলো এই। হ্যাঁ, তারপরে হইলো এই অংশ এই CH3-র সাথে তো CH3 হাইড্রোজেনের জায়গায় হ্যালোজেন আসবো। বাকি RCO অংশটা কি হবে? RCOটা এই যে সোডিয়াম হাইড্রক্সাইডের কাছ থেকে OH নিয়ে এখানে সোডিয়াম নিয়া তাহলে ওই যৌগটার মূলত লবণ হবে। জৈব অ্যাসিডের সোডিয়াম বা সোডিয়াম লবণ হবে, যেহেতু সোডিয়াম হাইড্রক্সাইড নিতে বলছে তাহলে সোডিয়াম লবণ হবে। আবার এই কিছু হ্যালোজেন সোডিয়ামের সাথে যুক্ত হয়ে সোডিয়াম হ্যালাইডও তৈরি করবে, মানে সোডিয়াম ক্লোরাইড বা সোডিয়াম ফ্লোরাইড ব্রোমাইড এই টাইপের যৌগ তৈরি করবে। আবার এখানে OH ছিল, অতএব পানি প্রস্তুত হবে। এই হলো বিক্রিয়ার মূল মেকানিজম। এখন আমরা রিয়েল বিক্রিয়া দেখি। CH3CO এটা হচ্ছে ডাইমিথাইল কিটোনের মধ্য দিয়ে ক্লোরিন এবং সোডিয়াম হাইড্রক্সাইড এই দুইটা পাঠাইলে কি হবে? এই পাশের CH এর সাথে ক্লোরিন যুক্ত হয়ে হ্যালোফর্ম গঠন করবে, CHCl3 টাইক্লোরোমিথেন, যেটা হ্যালোফর্ম গঠন করলো। আবার CH3CO এটুকুর সাথে সোডিয়াম OH, মূলত এখানে ONA আসবে, ONA এই অংশটা যুক্ত হয়ে CH3COর সাথে ONA যুক্ত হয়ে সোডিয়াম ইথানয়েড তৈরি করলো, লবণ তৈরি করলো। আবার কিছু সোডিয়াম ভাঙ্গা ক্লোরিনের সাথেও যুক্ত করবে, সোডিয়াম ক্লোরাইডে তৈরি হবে। এখানে H ছিল, অতএব এখানে H বা OH এর কারণে পানিও কিন্তু প্রস্তুত হবে। এই হচ্ছে হ্যালোফর্ম বিক্রিয়া। তাহলে আজকের এই ভিডিওতে আমরা হ্যালোফর্ম এবং এর আগের বিক্রিয়াতে ক্লেমেনসন বিজারণ দুইটা বিক্রিয়া আলোচনা করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমাদের এই ভিডিওগুলোর মাধ্যমে যদি তোমার সামান্য উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্সের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে সাবস্ক্রিপশন করার অনুরোধ রয়ে গেল। ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।